মর্নিং হোক বা ইভিনিংয়ে ব্রেকফাস্ট হোক বা সন্ধেবেলার স্ন্যাক্স এরকম ছোলা দিয়ে একটা ভাজা তৈরি করো। সেটা দেখো আমি কিভাবে করছি। প্রথমে ছোলাটাকে নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেল। আলু টুকরোগুলোকেও নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপরে এরকম সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা ইউজ করতে পারো। আমি সাদা তেল ইউজ করেছিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভাপানো আলু টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরকম ভাজাটা দেখো বুঝতে পারবে ভাজা ভাজা হচ্ছে। একটু নুন দিয়ে দিলাম, তারপরে আবার একটুখানি সামান্য নেড়ে চেড়ে নিয়ে ওই সেদ্ধ ছোলাগুলো যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। এবার ছোলাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়বো না, তারপর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভাজা ভাজা করতে করতেই তৈরি হয়ে গিয়েছিল সকালের ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে পারফেক্ট একটা ছোলা আলুর ভাজা। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টসে জানিও, পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।